এসো হে বৈশাখ এসো এসো। নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশের ন্যায় ঠাকুরগাঁয়েও উদযাপিত হল বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ। পুরাতন জীর্ণ শীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন আগামীর প্রত্যাশায় বাঙালি জাতি বরণ করে নিল বাংলা নববর্ষ 1432-কে। এ উপলক্ষে সূর্যোদয়ের পরেই ঠাকুরগাঁয়ের নিকন সঙ্গীত বিদ্যালয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিভিন্ন বয়সের ছেলে ও মেয়েরা নাচ গান পরিবেশনার মাধ্যমে বরণ করে নতুন বর্ষকে। বেলা বাড়ার সাথে সাথে নতুন সাজে বিভিন্ন বয়সের মানুষজন আসতে থাকেন সেখানে। এ সময় দেখা যায় ছোট বড় মেয়েরা গালে আলপনা এঁকে নিচ্ছেন মনের খুশিতে। এছাড়াও একই স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। সেখানে বিভিন্ন দোকান বিভিন্ন পণ্য বিক্রি করছে। এদিকে জেলা প্রশাসনের আয়োজনে সকাল 10টায় অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা। জেলা প্রশাসক ইশরাত ফারজানা এর উদ্বোধন করেন। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন বয়সের নারী ও পুরুষ এতে বিভিন্ন সাজে অংশ নেয়। চত্বরের বটমূলে এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সদরের উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, বাঙালির সত্তা যেন অপসংস্কৃতির দ্বারা দূষিত না হয়। বাঙালির যে সত্তা এটা যেন দূষিত না হয়, প্রদূষিত না হয়। আমরা বিশুদ্ধ বাঙালি হয়ে থাকতে চাই। আমরা আমাদের যে সাংস্কৃতিক আগ্রাসন, বিভিন্ন সংস্কৃতির যে আগ্রাসী ভূমিকা এই ডিজিটাল যুগে, সেই ডিজিটাল যুগেও যেন আমরা মাটির টানে ফিরে যাই, এটাই আমার চাওয়া। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানাচ্ছিলেন তাঁদের আনন্দের অনুভূতি। নতুন বছরে আনন্দ করার জন্য আমি এখানে এসেছি। বিভিন্ন রকম মেলা আমি দেখতে পছন্দ করি, এই জন্যই। হ্যাঁ, নতুন বছরে দিনটা ভালো কাটাতে। নববর্ষ একটা প্রাণের আনন্দের, প্রাণের উৎসব এইটা বাঙালির। এটা আমরা এখানে আসে আজকে আমার অনেক আনন্দ উপভোগ করতেছি। আমাদের যে সঙ্গীতানুষ্ঠান আমাদের এখানে হলো, আর সারাদিন চলবে এই সঙ্গীতানুষ্ঠান, সারাদিন এই মেলা চলবে। আমরা এই আনন্দ উপভোগ করতে পেরে আমরা অনেক খুশি। পুরাতন সব গ্লানি দুঃখ বেদনার সাথে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরটি হোক শুভ ও সৌভাগ্যময়, এমনটাই প্রত্যাশা। ইমরান মেহেদি, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও।